আমার সন্তানরা আপনারা একটু বাঁচান। এই যে আমার একটাই সন্তান, এটা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নাই। এই সন্তানটার ভবিষ্যতে আমার অন্ধকার হয়ে চলে সব কিছু। তাই আপনাদের কাছে আমি আবার জড়াত করে ভিক্ষা চাই। আমি আমার ছেলেটার আপনারা একটু বাঁচান, আমার এই একটাই ছেলে। প্রিয় দর্শক, একজন গর্ভধারিণী মা তার সন্তানকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আকুতি মিনতি করছে। প্রিয় দর্শক, আসলে তার সন্তানের কি হয়েছে সেটা আপনাদের জানাবো সম্পূর্ণ ভিডিওতে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন 10 টাকা 5 টাকা দিয়ে। আর যারা একান্তই তাদের পাশে দাঁড়াতে পারবেন না, দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রেখেছেন। প্রিয় দর্শক, তাদের কাছে ক্যামেরার দিকে বলেন। আমি আমাদেরকে এ পর্যন্ত সাহায্য করছেন, সবাই সহযোগিতা করছেন। রমজান মাসে আমরা বলছিলাম ছেলেটা চিকিৎসার জন্য প্রায় 2,65,000 টাকার মতো আমরা পেয়েছি। ওই টাকাই আমাদের হয়ে যেতে। তারপর আমরা এ পর্যন্ত 5 থেকে 6 বার ভর্তি করাইছি। করানোর পরে ওর পেটের ভিতরে নাড়িগুড়ি স্বাভাবিক আসে নাই। এই পরীক্ষা নিরীক্ষায় অনেক টাকা শেষ হয়ে গেছে। তারপরে বাসায় এসে ওর ওষুধ পানি মেডিসিন, আর বিশেষ করে আমিও কিডনি রোগী, বিভিন্ন রোগী, আমি কাজ করতে পারি না। আমার স্ত্রী পরিবার তারা কাজ করতে পারে না। যে 2টা টাকা কাজ করি কেউ আনবে যাচ্ছে না, ওখান থেকে খরচা হইতে হইতে এখন অল্প কিছু টাকা আছে। এই জন্য আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটু আপনাদের কাছে আবেদন করার জন্য। আপনাদের এই অপারেশনটা এখন করার সময় হয়ে গেছে, পেটের ভিতর সব স্বাভাবিক হয়ে গেছে। এখন অল্প কিছু টাকা হইলে ইনশাল্লাহ আমরা অপারেশনটা হয়ে যায়। আর 2টা অপারেশন লাগবো। একটা হলো পিঠে পাথর ধরা খাইছি, এটা এখন বর্তমানে নতুন, এটা আগের ট্রিপ ছিল না, আলট্রাসাউন্ডে আসছে। আর বাথরুমের রাস্তাটা ঘুরাই দেওয়া। কিন্তু এখন অল্প কিছু টাকা হইলে আমরা চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারি। আর আগে যারা দান করেছেন রমজান মাসে সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে এই দানের উছিলায় যেন আল্লাহ পরকালে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয়। যেন আমরা মিসকিন অসহায়, আমার স্ত্রী পঙ্গু, আমি নিজে অসুস্থ, কাজ করতেই না, আমার ছেলেটাই অবস্থা। আমি তাই আপনাদের কাছে আকুল আবেদন করি যে আরেকটু আমাদের পাশে দাঁড়ান, আরেকটু সাহায্য করেন প্লিজ প্লিজ। আমার এই ছেলেটার পাশে একটু দাঁড়ান। অল্প কিছু টাকা হইলেই আমরা অপারেশনটা করতে পারি। স্যার, হৃদয়বান ব্যক্তি যারা আছেন, যারা দয়াবান ব্যক্তি আছেন, সবাই তো দান করেন। আর অল্প কিছু টাকা আপনারা দিয়েছেন মাশাল্লাহ, আমরা পেয়েছি। কিন্তু টাকাটা এভাবে খরচ হয়ে গেছে, যেহেতু ওর পেটের স্বাভাবিক অবস্থা আসে নাই অপারেশনের জন্য। এই জন্য আপনাদের কাছে আবার হাত পেতেছি, ভিক্ষার হাত পেতেছি। আল্লাহর রাস্তে প্লিজ দয়া করে আরেকটু সাহায্য করেন। আমাদের কাছে অল্প কিছু রয়েছে, এটা মিলে আমরা চিকিৎসাটা ওর অপারেশনটা করতে পারলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আসলে এই যে ছেলেটার মার সাথে কথা বলি। দর্শক, যখন আমরা আগেরবার ভিডিও করেছিলাম তখন কিন্তু অনেকটা অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহর রহমতে এবং আপনাদের মেহেরবানিতে আপনারা 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা যে যেখান থেকে দিয়েছেন, তাতে কিন্তু আগের থেকে অনেক সুস্থ। তো ওর বাবা বলেছে 4-5 বার নিয়ে গেছে মেডিসিন দেওয়ার পরে ওর যে পেটের যে প্রবলেমগুলো ছিল সেগুলা সমস্যার সমাধান হয়েছে। কারণ চাইলেই কিন্তু অপারেশন করা যায় না, মানে এই সময় বলেছিল ডাক্তার। পরবর্তীতে এক্সরে করে পর দেখছে যে না, এখনো স্বাভাবিক আসে নাই। যে ওর যে পেটে যে মল বের হয়, এটা যে আবার যেই জায়গা ছিল মল যে জায়গাতে বের হয় সে জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করেছিল। এই জন্য আসলে 4-5 বার যে গিয়েছে, টেস্ট করাইছে, অনেক টাকা খরচ হয়েছে। তাছাড়া তারা যে কাজ করবো সেই অবস্থাও নাই, তার সন্তান নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, এখন কিন্তু ছেলেটা মোটামুটি অনেক সুস্থ। এখন খালি অপারেশনটা করলে, এখন ডাক্তার নাকি বলেছে যে স্বাভাবিক হয়ে গেছে, এখন অপারেশন করলেই ঠিক। তো আপনারা উনি যেটা বললো আমি শুনলাম যে 2,65,000 টাকার মতো পেয়েছে। সেই টাকা দিয়ে কিন্তু তারা এই ওষুধ কিনেছে, আরো বিভিন্ন রকম টেস্ট করেছে, করার পরে কিন্তু টাকা অনেক টাকাই মানে খরচ হয়ে গেছে। এখন হয়তো আরো কিছু টাকা লাগবে, হলে কিন্তু অপারেশন হয়ে গেলে কিন্তু ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো আপনার কেমন লাগছে এখন? আপনার ছেলে আগের থেকে একটু সুস্থ? আলহামদুলিল্লাহ, ছেলেটা আগের থেকে একটু সুস্থ, আমার তো ভালোই লাগে এখন। কিন্তু অপারেশনটা হয়ে গেলে আরো একটু ভালো লাগতো। আমার এই একটাই ছেলে, এই ছেলেটা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই, আর একমাত্র আছে আল্লাহ। তাই আমি সবার কাছে মিনতি করি, আমার এই ছেলেটারে আপনারা একটু বাঁচান।
কারণ এই একটা ছেলে ছাড়া আমার আমার দেখার মতো কেউ নেই। আমি তো পঙ্গু মানুষ, আমি কোনো কাজ কাম করতে পারি না। এই ছেলেরা অসহায়, যদি আপনারা কিছু কিছু টাকা আবার একটু হেল্প করতেন আমাকে, তাহলে হয়তো ছেলেটা বাঁচতো। কিন্তু আমরা টাকার জন্য ছেলেটার অপারেশন করতে পারছি না। আমাদের অল্প কিছু টাকা আছে, আর সবাই যদি অল্প অল্প দিত তাহলে হয়তো বাচ্চাটা আমি বাঁচাতে পারতাম। কিন্তু আমার এই বাচ্চাটার এখন আবার 2টা অপারেশন, পিত্তিতে পাথর আছে আর বাথরুমের ওই নাড়িটা ঘুরানো লাগবে। তাই আমি আপনাদের কাছে জোড়হাত করে মিনতি করে আমি ভিক্ষে চাই, আপনারা আমার একটু ভিক্ষে দেন, আমি যাতে ছেলেটা বাঁচাতে পারি। দেখেন দর্শক শ্রোতা, একজন মা তার সন্তানের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে। দেখেন আপনারা তো 20 টাকা 50 টাকা অনেক সময় অনেকভাবে খরচ করেন। একটা সিগারেট খেতে গেলেও কিন্তু 20 টাকা লাগে এই বর্তমান সমাজে। সেই 20টা টাকা মনে করেন যে একদিন আপনি সিগারেট খেলেন না, সেই সিগারেটের 20টা টাকায় যদি ওনাদেরকে দেন তাহলে 20 টাকা 20 টাকা করে দিলে 10-এর লাঠি 1-এর বোঝা। তো আপনারা 10 টাকা 20 টাকা করে দিলেই কিন্তু হয়ে যায়, এই ছেলেটা কিন্তু চিকিৎসা হয়ে যায়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু তাদের পাশে একটু দাঁড়ান। তো দর্শক দেখতেছে, তোমার তো আগের থেকে এখন কেমন লাগতেছে তোমার, বলো। আগের থেকে একটু ভালো লাগতেছে। আগে কি কি প্রবলেম ছিল, ক্যামেরার দিকে বলো। আগে আমার পেটের উপর দিয়ে বাথরুম আসতে এখনো আসে, কিন্তু আগের থেকে এখন একটু সুস্থ হয়েছে। কম আছে? 4-5 বার মেডিকেলে যাওয়া হয়েছে, মেডিসিন টেডিসিন দেওয়ার পরে এখন আগের থেকে একটু সুস্থ হয়েছি। আগের থেকে একটু কম আছে আর কি। কম আছে? আগে তো হাঁটতে চলতে পারতো না, বের হইতে পারতো না, এখন কি হাঁটতে চলতে পারো? এখন এমনি ঘরের ভিতরে হাঁটাহাঁটি করি। বাইরে যাইতে পারো? বাইরে গেলে পেট ব্যান্ডেজ ট্যান্ডেজ মানে বেন্টিস টেন্টিস করে পরে বাইরে যাও। জি। তো এই যে যারা দেখছে তাদের আসলে কি বলবো, ওই যে যারা তোমাদের পাশে দাঁড়িয়েছে? এদেরকে বলছি আমি বাঁচতে চাই, আমাকে আপনারা আরেকটু সাহায্য করে বাঁচান। আপনারা আগেও সাহায্য করছেন, কিছু টাকা আছে, আর অল্প কিছু টাকার জন্য আমার চিকিৎসাটা হইতেছে না। এই মাস শেষে অপারেশন করব, আর কিছু টাকার জন্য অপারেশনটা বাইরে রয়েছে, আর কিছু টাকা হইলেই হয়ে যাবো। তো একটু দেখাও তুমি তোমার পেটের আসলে কি অবস্থা। দর্শক এই যে দেখেন, এখনো আগের থেকে কিন্তু শুকায় গেছে, হালকা হালকা আছে, হালকা হালকা বেরোচ্ছে, ওই যে ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে বেরোচ্ছে, অনেক কিন্তু দেখেন শুকায় গেছে। আগে কিন্তু এমন বিচ্ছিরি অবস্থা ছিল যেটা বলার মতো না। তো এই হলো কথা যে ও বললো আসলে যে আপনারা এই ছেলেটাকে বাঁচান। তো আসলে এই ছেলেটার, তার যে বৃদ্ধ বাবা মা ছাড়া কিন্তু ছেলেটার কেউ নাই। আর এই ছেলেটা না থাকলে কিন্তু তার বাবা মার দেখার মতো কিন্তু কেউ নাই। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা বেশি বেশি করে এদের পাশে দাঁড়াবেন। আর যারা একান্তই তাদের পাশে দাঁড়াতে পারবেন না, সাহায্য করতে পারবেন না, সবার কাছে অনুরোধ করব আপনারা আরেকটি ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে যেন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছায়, যেন এই পরিবারটি, অসহায় পরিবারটি যেন সাহায্য সহযোগিতা পায়, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।